আমার মা-বাবা অনেক দিন ধরে একটা বাড়ি খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর একটা বাড়ি পেল, যেটা আমার স্কুলের কাছেই ছিল। বাড়িটি অনেক ভালো ছিল, কিন্তু তার পাশেই আরেকটি বাড়ি ছিল অনেক ভাঙচুর আর পুরনো অবস্থায়। আমি ওই পুরনো বাড়িটা আমার জানালা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমি আমার মাকে বলেছিলাম আমার রুমটা চেঞ্জ করে দিতে, কিন্তু আমার মা বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। কিছুদিন পর আমার ভয় কেটে গেল। তারপরেই খেয়াল করলাম ওই বাড়ি থেকে কেউ আমাকে দেখছে। কথাটা আমি মাকে বললাম। মা বলল, এটা শুধু তোমার মনের ভুল ধারণা, আর কিচ্ছু না। তার পরের দিনও একই ঘটনা ঘটলো। আমি ফের মাকে বললাম। মা বলল, এটা শুধু তোমার মনের ভুল। তারপরেই আমি ওই বাড়িতে চলে গেছিলাম এটা আমার মনের ভুল কিনা দেখতে। ভিতরে অনেক অন্ধকার। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। তারপরেই আচমকা দেখলাম আমার রুমে আমার মতনই দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা বন্ধ ছিল। ফিরে এসে দেখি আত্মাটি আমার জায়গা সারা জীবনের মতো নিয়ে নিল। আমাদের বাড়ি একটা আম গাছ ছিল। আম গাছটা এতটাই কাছে ছিল যে যখনই আম পড়তো আমাদের ছাদের ওপরেই পড়তো। এত জোরে আওয়াজ হতো যেন মনে হতো ছাদের ওপরে কোনো পাথর পড়েছে। পরে গাছটি কেটে দেয় আমার বাবা তুফানের ভয়তে। কিন্তু অদ্ভুত কথা এটা ছিল, গাছটি কেটে ফেলার পরেও অদ্ভুতভাবে ছাদের ওপরে আম পড়ার অদ্ভুত আওয়াজটা হতো। আমার মা-বাবার সম্পর্কটা ছিল অনেক খারাপ। ওরা সবসময় ঝগড়া করতো। মার অভিযোগ ছিল বাবা সবসময় বেসমেন্টে থাকে, মার সাথে সময় কাটায় না। আমাদের বেসমেন্টে যাওয়া বারণ ছিল। বেসমেন্টে লাগানো ছিল 3টে তালা। একদিন মা বেসমেন্টের চাবি খুলে বেসমেন্টে গেছিল। ওই দিনই বাবা আমাকে বলেছিল আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কিছু মাস পর বাবার পরিস্থিতি একটু ঠিক হয়েছিল। উনি বেশিরভাগ সময় বেসমেন্টে থাকতেন। টিভিতে দেখাচ্ছিল 40-এর বেশি মানুষ মিসিং হয়ে গেছে। টিভিতে থাকা লিস্টে আমি আমার মার ফটো ও নাম দেখতে পাই। আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বাবাকে বলতেও ভয় পাচ্ছিলাম। ওই দিন আমার বন্ধু আমার বাড়িতে এসেছিল। একটু পর বেসমেন্ট থেকে আওয়াজ আসলো। আমার বন্ধু ওখানে যেতে চাইছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। একটু পর আমি কিচেনে গেছিলাম, দেখি বেসমেন্টের দরজা খোলা। আমরা দুজন ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরেও নিচে গেছি। বেসমেন্টে গিয়ে দেখি অনেকগুলো লাশ টুকরো করে কাটা আছে। তার সাইডেই একটা মনস্টারকে দেখলাম, যে শিকলের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। আমরা দুজন ছুটে পালালাম ওখান থেকে। এরপরে বুঝলাম মানুষ কেন মিসিং হচ্ছিল। এই কথাটা তখনকার, যখন আমি কলেজে পড়ার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। প্রথমে একলা থাকার মজা বেশ পাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর থেকে আমার যেন একলা থাকতে ভয় করছিল। একদিন রাতে আমার 2টোর দিকে ঘুম ভেঙে গেছিল। তখনই হঠাৎ আমি শুনতে পেলাম আমার ডোর লকের পাসওয়ার্ডের আওয়াজ। আমি এই অজানা শহরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। পাসওয়ার্ডটি ভুল ছিল, তখনও বারবার সঠিক পাসওয়ার্ডটা দেবার চেষ্টা করছিল। অজানা লোকটি আমার রুমে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু রং পাসওয়ার্ডের জন্য ঢুকতে পারছিল না। এই পাসওয়ার্ড টাইপিং করাটা সকাল অবধি চলেছিল। সকালে উঠে বাইরে যখন আমি চেক করতে গিয়েছিলাম, তখন দেখি পাসওয়ার্ডের কিছু সংখ্যা কাটা চিহ্ন মারা। আমি ভয় পেয়ে আমার মা-বাবাকে কলেজে ডেকে নিয়েছিলাম। সিসিটিভি চেক করার সময় দেখলাম আসলে ওখানে কেউই ছিল না। তাহলে সেটা কি আমার মনের ভুল ধারণা ছিল? তাহলে কাটা চিহ্ন দাগগুলো? সেই সময় আমি 9 বছরের ছিলাম। আমাদের ফ্ল্যাট ছিল একদম কোণের দিকে, 6 তলায়। একদিন দুপুরে স্কুল থেকে বাড়ি এসে টিভি দেখছিলাম, তখন আচমকাই ডোরবেল বাজলো। আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে? বাইরে থেকে আবার আসলো, আমি ইলেকট্রিকের লোক, মিটার চেক করতে এসেছি। আমি চেক করে দরজা খুলতেই যাচ্ছিলাম, তখনই দেখলাম লোকটির পাশে আরেকটি লোক কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে রুমের ভিতরে এসে দরজা লক করে দেই। তারপর আরও 2-3 বার ডোরবেল বাজতে লাগলো। তারপর আমি শিখলাম সব ডোরবেলের আওয়াজে দরজা খুলতে নেই।